আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, জুনিয়র আর্কিটেক্ট ফ্রম বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র। আমি আজকে আপনাদের দেখাবো ঢাকার বাইরের প্রজেক্টগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করি এবং কীভাবে আমরা হ্যান্ড ওভার করতেছি। সো চলেন আমরা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ঢাকার বাইরের কক্সবাজারের প্রজেক্ট। সো আমরা একটু আপনাদের দেখাচ্ছি আমাদের আসলে ওভারঅল যেটা ভিউ দাঁড়াবে সেই ভিউটা। এটা হচ্ছে কক্সবাজার লাবণী বিচের ঠিক কাছেই পূবালী ব্যাংকের একটি প্রজেক্ট যেটা আমরা এখন করতেছি, এবং আমাদের একজন সাইড ইঞ্জিনিয়ার ওইখানে সার্বক্ষণিক দায়িত্বরত আছে এবং সেখানে যা কাজ হচ্ছে ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে যেটাই সে সর্বক্ষণিক তদারকি করতেছে। সো আমরা এখন তার সাথে একটু কানেক্ট হবো কলে। আমাদের সাথে সরাসরি কলে কানেক্ট হবে সেখানকার সাইড ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম। এটা হচ্ছে আমাদের পূবালী ব্যাংকের একটি প্রজেক্ট যেটা কক্সবাজার ইনানি বিচের লাবণী বিচের খুব কাছেই হচ্ছে, এবং এটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বিকজ এখানে যেহেতু ল্যান্ডস্কেপ ছিল এবং সিভিলের কিছু পার্ট ছিল, সব কিছু মিলেই কিন্তু আমরা কাজটা একদম ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করতেছি এবং আমরা কিন্তু খুব অল্প সময়ে কাজটা কমপ্লিট করতেছি। আমাদের কাজটা এখন একদমই চলমান। সো আপনাদের আমি একটু যদি কক্সবাজার কানেক্ট করি। জি শরীফুল ভাই, কাজের অগ্রগতি কেমন এই মুহূর্তে? জি ওকে, সেক্ষেত্রে আপনার সিভিলে যে পার্টটা আছে এটা শেষ হতে কেমন সময় লাগতে পারে? ওকে, দেন হচ্ছে আপনারা কি টাইলসের কাজে চলে যাবেন? জি আচ্ছা, অন্যান্য সাইটগুলো একটু দেখান আমাকে কাইন্ডলি। অন্যান্য যে জায়গাগুলো কাজ হচ্ছে ওগুলো একটু দেখান। অন্যান্য ওই সাইডে কাজ হচ্ছে আমার জানা মতে, কিছু ওয়ালের কাজ হওয়ার কথা ছিল অথবা হয়ে গেছে। জি ওইটা একটু দেখান। জি আজকে কতজন কাজ করতেছে? আজকে কতজন কাজ করতেছে? জি মিস্ত্রি কয়জন? জি টোটাল আজকে আপনার 8 জন কাজ করতেছে। টোটাল কি আজকে 8 জন কাজ করতেছে? আচ্ছা, এটিএম তো এই জায়গায় নাকি? আচ্ছা, আপনি পার্কিং ছেড়ে কেউ চলে যান। উপরে ঢালাই হয়ে গেছে? জি আচ্ছা, আপনার এখানে কি ডে নাইট কাজ চলতেছে?
আচ্ছা জি এই আপনার যে সামনে যে বাউন্ডারি ওয়াল আছে, আপনার যে বাউন্ডারি ওয়ালটা, এটাও তো আপনারই করা তাই না? আচ্ছা একটু বাউন্ডারি ওয়ালটা দেখান কাইন্ডলি শরীফুল ভাই। সামনে হচ্ছে আপনার ওয়ার্ক শিডিউল কি কি আছে? হুম জি বলেন বলেন আমি শুনতেছি। এখন আমাদের তো আগামীকাল হ্যাঁ, এবং আমাদের আরেকটা হচ্ছে যেটা বললাম আমাদের যে আছে না হ্যাঁ জি জি হ্যাঁ এটা আমাদের আমাদের প্রায় তো 8 বছর এখন তো আমাদের করে আছে হ্যাঁ এই কাজগুলো করলে আমরা পরে এগুলো আমাদের আছে এই কাজটা আমরা এখন করতে পারছি না ওকে ঠিক আছে শরীফুল ভাই, মোটামুটি আমরা কাজে একটা ধারণা পেয়ে গেলাম। আর বাকি যে কাজগুলো বাকি আছে ওইটা ইনশাল্লাহ শাহাদত স্যারের সাথে যোগাযোগ করে ওটা কমপ্লিট করবে এবং আমরা ইনশাল্লাহ একদিন সশরীরে আসতেছি আপনার এখানে। ঠিক আছে শরীফুল ভাই, তাহলে হচ্ছে কাজ করেন, ইনশাল্লাহ আবার কথা হবে। ওকে সো আমাদের ঢাকার বাইরে যে প্রজেক্টগুলো আমরা করে থাকি প্রত্যেকটা প্রজেক্টে আমাদের একজন সাইড ইঞ্জিনিয়ার সবসময় 24 ঘন্টা সেখানে দায়িত্বরত থাকে এবং সেইখানে যত কাজ আছে সেগুলো সে তার দায়িত্বে নিয়ে এবং প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে সরাসরি যে কোনো সাইডে চলে যাই। আমরা যদি একটু কক্সবাজার সাইডটার লেআউটটা দেখি, এটা হচ্ছে বাইরের একটা লুকিং যেটা আপনারা দেখতেছেন অলরেডি আমরা করার চেষ্টা করতেছি এবং হয়তো এই স্ট্রাকচারগুলো আপনারা দেখেছেন দাঁড়িয়ে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যে এটিএম বুথটা আমরা কথা বলেছিলাম সেটাও কিন্তু অলরেডি কমপ্লিট হওয়ার পথে। সো আমরা একটু লেআউটগুলো দেখি জাস্ট। একদমই লাবণী বিচের আসলে সাথেই এখানে আমাদের ব্যাংকটা, যেমনটা আমরা দেখতেছিলাম লাবণী বিচের যে রোডটা এবং এই যে আমাদের প্রজেক্টটা। এবং যেহেতু এখানে আসলে সিভিল আছে, আর্কিটেকচারাল কিছু কাজ আছে এবং ল্যান্ডস্কেপের কিছু কাজ আছে, সো যেহেতু আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করে থাকি, যখন আমাদের সিভিলের পার্টগুলোর কাজ হচ্ছে আমাদের যে সিভিল ডিপার্টমেন্টে হেড আছে সে কিন্তু তার সাথে যোগাযোগ করতেছে এবং সব কাজগুলো তাকে বুঝিয়ে দিচ্ছে এবং এটা বুঝে নিচ্ছে। যখন আমাদের আর্কিটেকচারাল কোনো কাজ হচ্ছে আমাদের আর্কিটেক্ট এখান থেকে যোগাযোগ করতেছে, ইলেকট্রিক্যাল যখন কাজ হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে হেড আছে সে যোগাযোগ করতেছে এবং যেহেতু আমাদের এখানে একটা ল্যান্ডস্কেপের বিষয় আছে সো এটাও কিন্তু আমাদের আর্কিটেকচার টিম থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে কীভাবে আমরা কাজটা করতে পারি এবং কাজটা কমপ্লিট করতে হলে কি সমস্যা হতে পারে বা আমরা কীভাবে এটা সমাধান করব এবং এটা কতটা সুন্দর করে আসলে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে, আমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আসলে কাজগুলো করতেছি। এটা ছিল হচ্ছে আমাদের ঢাকার বাইরের যে প্রজেক্টগুলো হয়ে থাকে বা চলতেছে সেগুলো আমরা আসলে কীভাবে হ্যান্ডেল করি তারই একটা সামারি। ইনশাল্লাহ যখন আমরা সশরীরে কক্সবাজার যাব ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেখানে সশরীরে কীরকম কাজ চলতেছে এবং কাজটার হ্যান্ড ওভার করতে গেলে আমাদের কতটুকু সময় লাগতেছে এবং আমরা কী পরিমাণ এফোর্ট দিচ্ছি এটাও ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও কথা হবে অন্য কোনো একটা প্রজেক্ট নিয়ে। আল্লাহ হাফিজ।